ফ্রেশ ডাটা দিয়ে যে কোনো মাছই খেতে খুব ভালো লাগে। আর তা যদি হয় কার্প জাতীয় মাছ তাহলে তো আর কথাই নেই। আসসালামু আলাইকুম, সবাইকে স্বাগতম জানাচ্ছি ঘাস কার্প মাছের সাথে ডাটা রান্নার একটি রেসিপি দেখার জন্য। এটি খুব সহজেই রান্না করা যায়, কিন্তু খেতে খুবই সুস্বাদু হয়। প্রথমে আমি ডাটাগুলোকে ভালো করে পরিষ্কার করে আঁশ ছাড়িয়ে নিয়েছি এবং প্রমাণ সাইজ করে কেটে নিয়েছি। দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর সবুজ, দেখতেও কতটা ভালো লাগছে। এগুলো ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এখন আমি ঘাস কার্প মাছটা প্রায় 3 কেজির মতো, বেশ বড় সাইজের এই মাছের কিছু পিস আমি ধুয়ে নিয়েছি। হলুদ লবণ মাখিয়ে নিচ্ছি তেলে ভাজার জন্য। লবণ আসলে যার যার স্বাদের উপরে। আমি এখানে দিয়েছি 1 চা চামচ হলুদ এবং 1.5 চা চামচ লবণ। মাছ ভাজার মধ্যে লবণটা কিন্তু প্রথমে দিলে পরিমাণ মতো বেশ ভালো হয়, পরবর্তীতে কিন্তু লবণ ঠিকভাবে অ্যাবজর্ব হয় না। ভালো করে হলুদ লবণ মাখিয়ে 10 মিনিট রেখে দিব। এখন একটি প্যানে এমন পরিমাণে তেল দিয়ে নিচ্ছি যেন মাছ ভাজার পরে এই তেলে রান্নাটা হয়ে যায়। এখানে আমি 6 টেবিল চামচ তেল দিলাম, যেহেতু মাছের পিসগুলো বড়, ভাজতেও একটু ডুবো তেলে ভাজতে কিন্তু সুন্দর হবে। এক পিঠ বাদামি হওয়া পর্যন্ত আমি ভেজে নেব। আপনারা যারা আমার ইউটিউব চ্যানেল সায়রা রান্না বিনোদন সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। যারা এখনও সাবস্ক্রাইব করেননি, যদি আমার চ্যানেলটা ঘুরে ভালো লাগে অবশ্যই সাবস্ক্রাইব করবেন, তাহলে আমি আপনাদের প্রতি বেশ কৃতজ্ঞ থাকব। সেই সাথে রান্নাটা ভালো লাগলে অবশ্যই লাইক করতে ভুলবেন না। শেয়ার করে বন্ধু বান্ধব এবং ফ্যামিলির অন্যদেরকে দেখার সুযোগ করে দিবেন। আমি আসলে একেবারে যে ট্রেডিশনাল রান্নাগুলো রয়েছে এগুলোই কিন্তু করে থাকি, খুব বেশি জটিলতা থাকে না। রান্নাগুলো বেশ সহজ কিন্তু সুস্বাদু। এক পিঠ বাদামি হওয়ার পরে এগুলো উল্টে নিব। মাছ উল্টাতে কিন্তু কাঁটার চামচ দিয়ে উল্টালে মাছ ভাঙে না। হাতা খুন্তি দিয়েও করা যায়, কিন্তু কাঁটা চামচ দিয়ে সবচেয়ে সুবিধা। একে একে আমি সবগুলো মাছ উভয় পিঠ বাদামি করে ভেজে নিব। মাছ ভাজার পরে এই তেলের মধ্যেই আমি রান্নাটা শেষ করব, তাহলে আর তেল বাসি হওয়ার সুযোগ থাকে না। আপনারা আমার ফেসবুক পেজ সায়রাস ফ্যামিলি ক্রিয়েটিভিটি যারা ফলো করেননি প্লিজ ফলো করবেন। সেখানে আমি রান্নার পাশাপাশি আমার ফ্যামিলির বাচ্চাদের বিভিন্ন অ্যাক্টিভিটিসও দিয়ে থাকি। আশা করছি আপনাদের ভালো লাগবে। সবগুলো মাছ আমি একে একে ভেজে তুলে এই তেলের মধ্যেই আমি 4টি মাঝারি সাইজের পেঁয়াজ কুচি করে এগুলো ভেজে নিব। এরপর যে পেঁয়াজগুলো একটু নরম হওয়ার পরে কেটে ধুয়ে রাখা ডাটাগুলো আমি তেলের মধ্যে দিয়ে দিব পেঁয়াজের সাথে। পেঁয়াজ ও তেলের মধ্যে ডাটাগুলো কিছুক্ষণ মশলা দিয়ে কষিয়ে নিব। প্রথমে আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করছি। এখানে আমি নিয়ে নিয়েছি 1.5 চা চামচ মরিচের গুঁড়া এবং 1 চা চামচ হলুদের গুঁড়া, 1 চা চামচ ধনিয়া ও জিরার গুঁড়া এবং লবণ 1 চা চামচ। লবণ আসলে যার যার স্বাদের উপরে। ডাটাগুলো কিন্তু সফট হয়ে যাবে এবং কমে যাবে। আদা বাটা এবং রসুন বাটা 2 চা চামচ করে দিয়ে দিলাম। এগুলো এখন ভালো করে ঢেকে ঢেকে কষিয়ে নেব। কষানোর মধ্যে কিন্তু ডাটাগুলো হাফ সিদ্ধ হয়ে যাবে। দেখতে পাচ্ছেন সবুজ বিভিন্ন রঙের সবজি কিন্তু খেতেও যেমন ভালো লাগে, রান্নার সময় দেখতেও কিন্তু ভালো লাগে। আমার চ্যানেলে অনেকগুলো সবজির রেসিপি দেওয়া আছে, ইচ্ছা করলে ঘুরে আসতে পারেন, এবং অনেকগুলো মাছের রেসিপি দেওয়া আছে। আপনাদের যদি ভালো লাগে অবশ্যই ফলো করতে পারেন। ঢাকনা দিয়ে দিয়ে দেখুন সবজি থেকেই কিন্তু কিছুটা ঝোল বেরিয়ে এসেছে, এখনো ঝোল অ্যাড করা লাগেনি। এই পর্যায়ে এসে আমি কিছুটা ঝোল অ্যাড করছি। ঝোলটা যখন ফুটে উঠবে, ডাটাগুলো কিন্তু হাফ সিদ্ধ হয়ে গেছে, তখন আমি মাছগুলো দিয়ে দেব। মাছগুলো দিয়ে ঢেকে
আরও 10 থেকে 15 মিনিট রান্না করব, যেন মাছের মধ্যে ঠিকভাবে মশলার ফ্লেভারটা ঢুকে যায় এবং সবজির সাথেও মাছের ফ্লেভারটা ঢুকে যায়। এই পর্যায়ে ঢেকে ঢেকে রান্না করতে হবে, তাহলে কিন্তু ভালোভাবে সিদ্ধ হবে। যদিও আমি ভিডিওর সাথে ঢাকনাটা কম দেখাচ্ছি। যত কষানো যায় ততই আসলে রান্নার টেস্ট বাড়ে। ডাঁটাগুলো সিদ্ধ হয়ে গেছে, এখন আমি এগুলোতে এই যে একটা চেক করে দেখলে কিন্তু বোঝা যায় নরম হয়ে গেছে একটু কাঠি দিয়ে। এরপর যে আমি মরিচ অ্যাড করব, কাঁচা মরিচও দিতে পারেন, আমি লাল মরিচ দিয়েছি যেন সবুজ ডাঁটার সাথে দেখতে ভালো লাগে। রান্নাটা প্রায় শেষ, এখন আমি নামিয়ে পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কতটা আকর্ষণীয়, লোভনীয় হয়েছে। ভালো লাগলে অবশ্যই সবাই শেয়ার করবেন এবং বাসায় ট্রাই করবেন।